স্বাধীনতা দিবসের দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত 10 জন, আহত 35 জন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাবার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। তারা গঙ্গাসাগরে স্নান সেরে ফিরছিলেন। বাসে 5 জন শিশু সহ 45 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে 10 জন মারা গেছেন, আহত হয়েছেন 45 জন যাত্রী। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয় টিভি, বর্ধমান। লোকপুর থানার খন্নি ও বারাবন মাদ্রাসা প্রাঙ্গণে পালিত হয় ৭৯তম স্বাধীনতা দিবস। লোকপুর থানার শাল নদী তীরবর্তী খন্নি গ্রামে বিরাজমান হযরত সৈয়দ শাহ তাজুলির মাজার শরীফ। পাশেই রয়েছে মাদ্রাসা আহলে সুন্নাত শাহ তাজুল উলুম। দেশের অন্যান্য জায়গায় ন্যায় স্থানীয় মাদ্রাসায় পাঠরত পড়ুয়াদের নিয়ে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হয় নানান কর্মসূচির মাধ্যমে। উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবী মৌলানা বিলাল সাহেব, শেখ শাহজাহান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। हम वतनों, आज हम सब एक बहुत ही खास दिन मना रहे हैं। 15 अगस्त 1947 को हमारा प्यारा मुल्क हिंदुस्तान आज़ाद हुआ। हम इस दिन को उन बहादुर मुजाहिदीन आज़ादी की याद में मनाते हैं जिन्होंने हमारी आज़ादी के लिए जद्दोजहद, हमारा कौमी परचम तिरंगा इस आज़ादी की अलामत की है। आज हम अपने मुल्क की तरक्की और खुशहाली के अहद करते हैं कि हमें अपने असलाफ की कुर्बानियों को कभी नहीं भूलना चाहिए। आज 2025 শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। খেলা দিবস উপলক্ষে ৪৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্ডিপেন্ডেন্স কাপ 2025। ওয়ার্ড ৪৭-এর জনপ্রিয় জনপ্রতিনিধি স্বর্গীয় বিমল সিংয়ের স্মৃতিতে চ্যাম্পিয়ন ট্রফি উৎসর্গ করা হয়। 2 দিন দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাকেশ জৈন, ওয়ার্ড ৪৭-এর প্রাক্তন পৌরমাতা ও তৃণমূল নেত্রী সুমন সিংয়ের ওয়ার্ডের যুব সভাপতি ইনাম খান সহ অন্যান্যরা। বিজয়ী দলের জন্য ছিল ৩৫,০০০ টাকা পুরস্কার ও ট্রফি এবং বিজিত দলের জন্য ৩০,০০০ টাকা ও ট্রফি। এই দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট মোট 16টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টকে ঘিরে ছিল টানটান উত্তেজনা। খেলার শুরুতে 2 দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেওয়া হয়। পরে স্বর্গীয় বিমল সিংয়ের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলার সূচনা হয়। যারা উদ্যোগ আছেন সব আলী থেকে নিয়ে রাকেশ থেকে নিয়ে আমাদের যতজন আমাদের ক্লাবের যত আমাদের সদস্য আছে তাদের ধন্যবাদ। এই যে ক্লাবটাকে তৈরি করেছেন তাতে দাদারও উদ্যোগ আছে, দাদারকে এটা তৈরি হয়েছে আর দাদাই এটা এই মুহূর্তটাকে উজ্জ্বল করে তুলে রাখে। মতিদা এক্স প্লেয়ার এবং এই খেলার জন্য আমাদের এই জায়গা দিয়েছিলেন ঘূর্ণি পড়িয়ে মতিদা জোরে হাততালি। ভয় টিভি, বীরভূম। অভয়াকাণ্ডের 1 বছর। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আবারও রাজপথে আন্দোলন। কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ দখল করে চলল বিক্ষোভ। কবিতা, গান, নাটক এবং অঙ্কনের মধ্যে দিয়েই ফুটে উঠল প্রতিবাদের প্রতিচ্ছবি। স্লোগানে কবিতায় বিচারের দাবি ধ্বনিত হলো কাঁচরাপাড়া রাজপথে।
কাঁচরাপাড়া অভয়া মঞ্চের ডাকে প্রতিবাদের নতুন ভোর কর্মসূচি থেকে বার্তা দেওয়া হলো নারী নির্যাতনের বিরুদ্ধে, বার্তা দেওয়া হলো ন্যায় বিচারের। ভয় টিভি, কাঁচরাপাড়া। বেআইনিভাবে একটি বহুতল তৈরি করা হচ্ছে, তার প্রতিবাদ করার জন্য মার এবং ধর্ষণের হুমকি। নির্মীয়মান আবাসন থেকে বাথরুমে উঁকি মারত রাজমিস্ত্রিরা। আজ তার প্রতিবাদ করায় মহিলাকে বেধড়কভাবে মারধরের অভিযোগ উঠল। তার অভিযোগ, মুখ চেপে ধরে টেনে আবাসনে নিয়ে যায়, চারদিক অন্ধকার থাকে, আমি ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। আমাকে বলে মুখ চেপে ধরে টেনে আবাসনে নিয়ে যায়, চারদিক অন্ধকার থাকে, আমি ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। আমাকে বলে মুখ বেঁধে ধর্ষণ করে রেখে দেবো, কি করবি করে নে। বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মহিলাকে আঘাত করেছে। ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারাজা নন্দকুমার রোড এলাকায়। দিনের পর দিন ওই আবাসন থেকে রাজমিস্ত্রিরা তাকে কটূক্তি করত বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আবাসনের মধ্যে পড়ে থাকলে সেখান থেকে তার বাবা উদ্ধার করে নিয়ে আসে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। তার প্রাথমিক চিকিৎসার পর বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই মিস্ত্রিদের বিরুদ্ধে। ভয় টিভি, বরানগর।